হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল। জাস্ট কিছুক্ষণ আগে একটা পোস্ট দেখলাম অ্যান্ড দেখে সেটা নিয়ে কিছু না বলে, না ভিডিও বানিয়ে থাকতে পারলাম না। তো মনে হচ্ছে এবার বলতে হবে, এবার কিছু না বললেই নয়। আমি একটা টাইম ভেবেছিলাম যে এটা নিয়ে ভিডিও করব, কিন্তু তারপর মনে হচ্ছে যে না, যেহেতু উত্তম কুমার বাঙালি সেন্টিমেন্ট, আমার সেন্টিমেন্ট, সেই নিয়ে অতিরিক্ত অপ্রিয় সত্যি কিছু কথাবার্তা বলাটা হয়তো ঠিক হবে না, বা না বলাটাই ভালো। আর বলতেও আমার খারাপই লাগবে, কিন্তু না, কিছু পাবলিকের জন্য যদি না বলা হয় তাহলে অন্যায় হয়ে যাবে। আচ্ছা, একটা কথা আমি বলি ফার্স্টে, যে যারা সিনিয়র মোস্ট তাদের কাছে না হয় স্যার উত্তম কুমার স্যার উনি না হয় শ্রদ্ধেয়, তাদের জেনারেশনের, তাদের কাছে যদি আমরা জোর করে আমাদের জেনারেশনের নায়ককে চাপিয়ে দিই, কোনোদিন তারা মানতে পারবে না। খুব স্বাভাবিক ব্যাপার, সম্ভব সম্ভব না। আমাদেরকে, আমরা যখন এই সিনিয়র মোস্ট মানুষগুলোর বয়সে গিয়ে পৌঁছাবো, মানে আজ থেকে 30 বছর 40 বছর পরে বা 25 30 বছর পরে, তখনও আমাকে যদি নতুন সেই সময় ওঠার কোনো নায়কের নামে যদি কেউ প্রশংসা করে জোর করে তার ভক্ত হতে বলে, আমি কি হতে পারবো? পারবো না তো। আমি আমার জায়গাতে স্টিক করে থাকবো। আমি যাদেরকে দেখে ছোট থেকে বড় হয়েছি, যাদের ক্রেজ দেখেছি, যাদের জন্য হলে টিকিট বিক্রি হতে দেখেছি, যাদের বক্স অফিস কালেকশন দেখেছি, যাদের বিষয়ে পড়েছি, যাদেরকে কাছ থেকে সবসময় দেখছি প্রতিনিয়ত, তাদেরই প্রশংসা করব। ইউটিউবার না ইউটিউব করে না কি করে, কথা বলে, রিসার্চ করে কারা, ছেড়ে দাও। যারা ইউটিউবার হয়েছে, সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার, বা আমরা যারা কথা বলছি, আরে তারাও তো সর্বপ্রথম ওদের ছবি একটা টাইম দেখেছি। আজকে যত বড় বড় রিভিউয়ারই হোক আর যেই হোক, সে তো একটা টাইম রিভিউয়ার হবে ভাবেনি, বা সে কোন দিকে কোন দিশায় হাঁটবে সে তো ভাবেনি। সে তো একটা সাধারণ ছেলে ছিল। প্রতিটা বড় ছোট রিভিউয়ার যাদেরকে আজকে দেখছো, তারা তো দেবদা নয়, জিদ্দা নয়, যারই হোক না কেন কোনো স্টারের ফ্যানই ছিল, বা তাকে দেখেছে, ভালো লেগেছে। এই 3 4 জনের মধ্যে থেকে একজনের প্রতি একটুখানি সফটনেস ছিল, উইকনেস ছিল, এগুলো তো হয়েছে। এবার সেই গিয়ে কি পরবর্তী যে নতুন স্টার উঠবে বা সুপারস্টার উঠবে, যেই হোক না কেন, তার ফ্যান হতে পারবে? ওই সম্ভব সম্ভব না। বাট সেই জেনারেশনের, পরবর্তী জেনারেশনের হিরো যে উঠবে, তাকে সেই জেনারেশনের বাচ্চাদের, মানে আমার যদি আজকে নাতি নাতনি হয় বা কিছু, সেই নাতি নাতনির তার জেনারেশনের হিরো হিরোইনকে সাপোর্ট করাটাই স্বাভাবিক, এবং না করলেও যেন করে, সেই শিক্ষাটা আমাদেরও দেওয়াটা উচিত। আমাদের প্রথম ডিউটি হচ্ছে, আমাদের যে নায়ক, আমাদের যে পূর্বপুরুষ, সেটা উত্তম কুমার থেকে শুরু করে, সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে, দেব থেকে শুরু করে, বুম্বাদা থেকে শুরু করে, ভিক্টর ব্যানার্জি থেকে শুরু করে, মিঠুন চক্রবর্তী, রঞ্জিত মল্লিক, তাপস পাল, চিরঞ্জিত চক্রবর্তী এক্সেট্রা যারা রয়েছে, অভিষেক চ্যাটার্জি, প্রত্যেককে চিনিয়ে দেওয়াটা আমাদের বাঙালি ঘরের, আমাদের প্রত্যেকের, বাঙালি কেন, যে কোনো কালচারের, আমাদের কালচারের সিনিয়র মোস্ট মানুষ যারা রয়েছে, যারা ছিলেন, তাদের সঙ্গে পরিচিত করা আমাদের নেক্সট যে জেনারেশন, তাদেরকে আমাদের উচিত, এটা আমাদের দায়িত্ব, যেটা আমরা বাঙালিরা একেবারেই করি না। তারই রেজাল্ট স্বরূপ বোধহয় আজকে যেসব জিনিসপত্র ঘটছে, সেই সব জিনিসপত্রের জন্য আজকে আমার এই ভিডিওটা করতে এত রাতে বসা। আমাদের প্রথম শিক্ষা দেওয়া উচিত, আমাদের কালচারকে তুলে ধরা উচিত আমাদের ছোটদের কাছে। ম্যাক্সিমামই আমার জেনারেশনের ছেলে মেয়েকে আমি দেখতে পাই, বন্ধু বান্ধব, তাদের বাড়িতে হিন্দির চল, তারা হিন্দি দেখে, হিন্দি খবর দেখে, এটা সেটা করে বলে তারা আজকে বাংলা জিনিস কি সেটা দেখতেই জানে না, বাংলাকে সাপোর্ট দিতে জানে না। দেখলেও আননেসেসারি নিন্দে করে, অথচ হিন্দি ছবি একটা হলে বসে দেখতে যায় আমার সাথেই, সেটা দেখি ফালতু হলেও সেটা বেরিয়ে প্রশংসা করে, সেটা ভালো বলছে। অথচ বাংলা ছবিকে খারাপ বলছে। তো আমি দেখতে পাই, তো আমি দেখছি কত আকচার দেখছি, কলকাতায় ছবি দেখতে গেছি, হ্যাঁ, ফালতু একটা খাজা হিন্দি বলিউড সিনেমা, তো সেটা দেখে সে বেরিয়ে প্রচন্ড প্রশংসা করছে। অথচ একটা ভালো বাংলা ছবি দেখাতে নিয়ে গেছিলাম, দু চারটে খুঁত পেয়েছে, সেটাকে একদম জঘন্যভাবে ধুয়ে দিল। এ তো বাঙালি নেচার হয়ে গেছে। এই নেচারটা কেন হয়েছে? কারণ তারা মনে করছে যে তারা একটা, যেখানেই চাকরি করুক, ব্যবসা করুক, যে যাই করুক না কেন, তারা বোধহয় মনে করছে যে বাংলার যে শিল্পী বা বাংলা যে আর্টিস্ট, এই জেনারেশনের, তার জেনারেশনের, সেই, সে এবং সে দুজন বোধহয় সমান। না, এটা এই যে তোমাদের চোখে পট্টিটা আছে না, সরিয়ে ফেলো। চাকরি করে, আমি সম্মান দিয়ে বলছি, যে যে ফিল্ডে চাকরি করতে পারো, আইটি সেক্টরে করতে পারো, যে কোনো জব করতে পারো, করতেই পারো, নো প্রবলেম। তার মানে তোমরা এটা নও যে তোমরা চাকরি করো, কাজ করো বলে তোমরা মাথা কিনে নিয়েছো, তোমরা দেবের সমান হয়ে গেছো, বা জিতের সমান হয়ে গেছো, বা একটা সিরিয়ালের আর্টিস্টের, একটা হিরোর সমান হয়ে গেছো, কখনোই নয়। তোমাদের আর্নিং এর দিক থেকে তো তারা এগিয়ে অবশ্যই,
এবং দ্বিতীয় কথা তাদের একটা পরিচিতি আছে যেটা তোমাদের নেই, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তাই একটা ক্রিকেটার একটা অভিনয় জগতের লোকের সঙ্গে কখনো নিজেদের, একটা সাধারণ মানুষই আমি মনে করি ওই দুটো জগৎ ছাড়া তাদের নিজেদেরকে সমান ভাবা উচিত না। হ্যাঁ, সেলফ রেসপেক্ট থাকতে হবে। ছ্যাঁচড়ামি করা, একটা সেলফির জন্য ভিক্ষে করা, রাস্তায় পায়ে গড়িয়ে গড়িয়ে পড়ে যাওয়া, যে কোনো একটা হয়তো উঠতি আর্টিস্ট তার জন্য, সেগুলো করতে বলছি না। মিনিমাম রেসপেক্টটুকু যেটা ডিজার্ভ করে। তোমরা তো এই পায়ে গড়িয়ে পড়াটাই হিন্দির একটা নতুন আর্টিস্ট যে 2 বছর 4 বছর কাজ করছে তাদের জন্য করো। বাঙালি ছেলেমেয়েরা তো ইয়াং জেনারেশনের তো করে এই কাজটা। নতুন কোন একটা 2 বছর 4 বছর একটা বলিউড একটা উঠেছে, বাবা বলিউড গড়িয়ে পড়বে, ক্রাশ হয়ে উঠবে আমাদের মেয়েদের। সেখানেই একটা বাংলার যদি দেবজিৎ হচ্ছে, তো তোমরা নিজেকে তাদের সমতুল্য মনে করছো, and তাদেরকে ছোট করছো, মনে করছো তাদেরকে নিয়ে বলা যায় তারা বোধহয় একদম বন্ধু করছে তোমাদের, তোমরা তাদের নখের যোগ্যও নও। এবার যদি নিজেকে চাকরির কথা তুলেছি বলে দিয়ে প্রমাণ করতে চাও আমরা নিজের টাকায় খাই করে ভাই, তারে ভাই তাহলে তোমরা বলিউডকে সেই নজরে দেখো না কেন? তোমরা টলিউডের বাংলা আর্টিস্ট গুলোকে সমান সমান ভাবো, আর হিন্দি গুলোকে তারা সমান সমান ভাবো। দ্বিচারিতাটা কেন? বাংলা আর্টিস্টের প্রতি এরকম দ্বিচারিতা কেন? বাংলা শিল্পীদের প্রতি এরকম দ্বিচারিতা কেন? এবং এই জিনিসটা ঘটে আসছে এখনকার যারা ইয়াং প্যারেন্টস, যেসব যারা উঠতি আমাদের বয়সী প্যারেন্টস যারা হচ্ছে, বা আমাদের চেয়ে একটু বড় বা কিছু, তারা বাড়িতে যখন বাচ্চাদেরকে ফোনটাও ধরাচ্ছে হলিউড বলিউড দেখতে শিখিয়ে দিচ্ছে। কারণ যেহেতু বাইরের হিন্দি, ইংলিশ, বাংলাটা কিন্তু দেখতে শেখাচ্ছে না। এবং এতে করে আমাদের যে হিরোরা এখনকার বা আগের পূর্ব যেসব হিরোরা, স্টার সুপারস্টাররা, তাদের কোনো কিছু এদের সামনে আসছেই না, এরা বুঝতেই পারছে না মর্মটা, এটা ভ্যালুটা বুঝতেই পারছে না। কারণ এটা গেল হচ্ছে প্যারেন্টস এর দিক থেকে, গার্জেনের তরফ থেকে, যে আমরা কতটা খারাপ দিকে আমরা নিজেরাই আমাদের পরবর্তী জেনারেশনকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এটা গেল প্যারেন্টস এর। এবার যদি আমি অডিয়েন্স পয়েন্ট অফ ভিউতে আসি, এখনকার অডিয়েন্সের, তাদের তো বললামই যে একদম জঘন্য একটা পয়েন্ট অফ ভিউ রয়েছে, হিন্দিকে এই নজরে দেখবো, সাউথ হলে এই নজরে দেখবো, আর বাংলা হলে তারা আমাদের বন্ধু সমতুল্য নিজেকে মনে করব তার মতন। এটা তো পয়েন্ট অফ ভিউ হয়েছে যেটা একদম অতীব জঘন্য। আমি এই কথাগুলো এতক্ষণ কেন বললাম, এবার মুদ্রা কথা যেটা সেটাই আসি। স্বস্তিকা মুখার্জি একটা ছবি পোস্ট করেছেন, উনি টেক্কা ছবিটা করছেন দেবদার সাথে, এবং সেখানকার সেট থেকে কিউট হ্যান্ডসাম ভালো অভিনেতা, ভালো অভিনয় করেছে বলে প্রশংসা করে দেবদার একটা পোস্ট করেছেন, ছবি করেছেন। সেখানে নেগেটিভ কমেন্ট হয়েছে, নেগেটিভ কমেন্ট হতেই পারে, প্রায় দিন হচ্ছে, আকচার হচ্ছে, সেটা নিয়ে আমি কেন ভিডিও করতে বসছি, অন্য সময় তো করি না। কারণ তিনি যেসব কথাবার্তা বলেছেন, সেখানে যাদেরকে কম্পেয়ার করেছেন, টেনে এনেছেন, আমার মনে হয় যে টানতে গিয়েই তাদেরকে সে ছোট করে বসেছে। উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, সব লেজেন্ডদেরকে এখানে দেবদার সঙ্গে একটা ছবিতে সেখানে তাদেরকে ধরে বেঁধে টেনে এনেছে, অ্যান্ড যেটা রিপ্লাই স্বস্তিকা মুখার্জি নিজে দিয়েছেন, যে কারণে এটা নিয়ে কথা না বললে অন্যায় হতো। অ্যান্ড আমি এটা বহু কাল ধরে বাঙালির এই প্র্যাকটিস দেখে আসছি, যে যখনই কোনো বাংলা ছবির দেবজিৎ এদের গোছের কিছু আসবে, সিনেমা আসবে, একটা ছবি পোস্ট করবে বা তাদের একটু কেউ প্রশংসা করে ফেলবে, তখন কেউ না কেউ গজিয়ে ওঠে টেনে আনার জন্য উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, এনাদের মতন সব লেজেন্ডদেরকে। তোমরা টেনে এনে ছোট করছো ভাই। একবারও তো স্বস্তিকা মুখার্জি এই পোস্টটাতে বলেননি যে কি ভালো অভিনয় করছে, এ তো উত্তম কুমারকেও ছাপিয়ে গেল, এ তো সৌমিত্র চট্টোপাধ্যায়কেও ছাপিয়ে গেছে, এ কথা তো লেখেনি। বলেছে ভালো করেছে, কি ভালো অভিনেতা, বলতেই পারে। এই জেনারেশনে ভালো অভিনয় করছে, ভালো একটা অভিনেতা, তার প্রশংসা করছে, এদের দোষটা কোথায় আছে? মানে দেবজিতের প্রশংসা করলে এত কেন গাত্রদাহ? তার মানে আমার মনে হয় দেবজিতের নামটা আসলেই, যখন তোমরা উত্তম বাবু, সৌমিত্র বাবুকে টেনে আনো, সব জায়গায় ম্যাক্সিমাম বাঙালি টেনে আনে, আমি দেখেছি আমার রিলেটিভ থেকে শুরু করে সবাই, দেবজিতের নাম আসতেই উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায় সেখানে উপস্থিত হন কোথাও না কোথাও থেকে। তার মানে সামহাউ দেব বা জিৎ নিজেদেরকে উত্তম সৌমিত্র না ভাবলেও তাদের মনের মধ্যে কোথাও না কোথাও ইনসিকিউরিটি রয়েছে, এবং তারা সেই কারণে ইনসিকিউরিটি, একটা হিংসা, একটা জেলাসি থেকে ছোট করবার জন্য প্রতিনিয়ত ওই লেজেন্ডদেরকে ধরে বেঁধে টেনে আনে এখানে। এটা তাদেরকে যোগ্য সম্মান দেওয়া নয়। এবং এইরকম বহু পাবলিককে আমি টাইট দিয়ে দিয়েছি, এরকম বহু পাবলিক আমার সামনে পড়েছে। আমি জাস্ট প্রশ্ন করেছি যে কটা সিনেমা দেখেছো, কবে রিলিজ, কে ছিল নায়িকা। কারণ আমি নিজে উত্তম কুমারের প্রচুর ছবি দেখেছি, প্রচুর, আমি বলছি না সব দেখেছি, প্রচুর দেখেছি, মানে 60 to 70% আমার দেখা। যেহেতু ছোট থেকেই ছবি সিনেমাতে ইন্টারেস্টেড আমি, তো আমার এগুলো দেখাটা
কর্তব্য তো এখন হচ্ছে, এখন আমি ভিডিও বানাচ্ছি, সিনেমা নিয়ে কথা বলতে আসছি, তো আমাকে তাদের স্টারদের নিয়ে কথা বলে তো সেই ইন্ডাস্ট্রির রথী মহারথীদেরকে জানতে হবে, সেটা তো এখন কর্তব্য। বাট আমার ছোট থেকে ভালোবাসা ছিল, ভালোবাসতাম বলে আমি সবার ছবি সকলকে দেখেছি। সেটা আজকের ডেটে আমি পরমব্রত চট্টোপাধ্যায়কে নিয়েও খারাপ কথা বলতে পারি না, আমি কোনোদিন আবির চট্টোপাধ্যায়কে নিয়েও বাজে বাজে খুব একটা কথা বলিনি, কাউকে নিয়ে বলতে পারবো না। মানে আমাকে রাস্তায় দাঁড়িয়ে কেউ জিজ্ঞেস করলে আমি কারণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়তো নিন্দে চট করে করবো না। হ্যাঁ, অনেক কিছু থাকবে, তুমি যদি কাউকে নিয়ে টেনে কম্পেয়ার করছো তখন তো বলবোই যে কার কম্পারিজনে কে এগিয়ে, কার কি কন্ট্রিবিউশন। তুমি যদি একটা লোকের যার কন্ট্রিবিউশন নেই তাকে ধরে বেঁধে কিছু ইন্টেলেকচুয়াল ছবি বানিয়েছে, মাল্টিপ্লেক্সে কালেকশন দিয়েছে বলে কোনো স্টারের ওপর চাপিয়ে দাও, তখন তো তার পাল্টা উত্তর আসবে, সেটা তো আলাদা কথা। তো সেই জায়গাটায় আমি হয়তো ক্রস করি, কিন্তু তাছাড়া আমি উত্তম থেকে সৌমিত্র থেকে শুরু করে মিঠুন চক্রবর্তীর ছবি থেকে শুরু করে রঞ্জিত মল্লিক থেকে শুরু করে আমি প্রচুর ছবি তাদের দেখেছি, এবং আমি হিন্দির এত ছবি দেখিনি। আমি এখনো পর্যন্ত আমার প্রিয় তারকা যারা, শাহরুখ খান অন্যতম, আমার প্রচন্ড ইন্সপায়ার করে আমাকে, ওয়ার্ল্ডের বিগেস্ট স্টার, আমার প্রচন্ড প্রিয় একজন মানুষ, তার কথাবার্তা আমি অনাবরত শর্টসে রিলসে শুনি এবং নিজেকে মোটিভেটেড করি। তো শাহরুখ খানের খুব কম ছবি আমি দেখেছি লাইফে, খুব কম ছবি দেখেছি, দেখিনি। সালমানের সেরকম ছবি আমি দেখিনি, কিন্তু বাংলা ছবি আমি অলমোস্ট কভার করে ফেলেছি। এটা আমার দায়িত্ব, প্রথম আমাকে এটা শেষ করতে হবে। বাঙালি অ্যাজ এ বাঙালি আমাকে আমার বাংলার যেসব রথী মহারথী রয়েছে, সেটা স্টার্টিং ফ্রম উত্তম কুমার টু আমাদের দেব, সুপারস্টার দেব, অঙ্কুশ দা, ইনফ্যাক্ট বনি দা, ইনফ্যাক্ট বনি দা আমি মেনশন করছি। আমি তুলনা, আবার এখানে আবার কেউ বলো না যে তুই তুলনা কেন করলি, তুমি তুলনা কেন করলে, আপনি তুলনা কেন করলেন, তুলনা নয়, আমি বলছি আমি প্রত্যেকের ছবি দেখেছি, বনিদার ছবিও দেখেছি, দেবদা, জিদ্দা, অঙ্কুশ দা, আবির দা, পরম দা, যে যেখানে রয়েছে, অনির্বাণ দা, প্রত্যেকের ছবি দেখেছি, দেখাটা আমাদের উচিত। এটা কর্তব্য নয় যে কথাটা বললাম, আমি বাঙালি হিসেবে ছবিগুলো প্রথম দেখেছি, প্রথম থেকে। প্রতিটা বাঙালির আমার মনে হয় দেখাটা উচিত, এবং আমার যদি আজকে ছেলে মেয়ে হয় আমি তাদেরকে এনাদের প্রত্যেকের ছবি আগে দেখাবো, তারপর হিন্দি দেখার শিক্ষা দেবো বা ফোনে হিন্দি কন্টেন্ট দেখাবো। আমার ওয়াইফ যদি দেখায় আমি হিন্দি জিনিসটা পাল্টে দিয়ে আগে বাংলাটা দেখাবো, আগে দেবের সঙ্গে পরিচয় করাবো, উত্তম কুমার সঙ্গে পরিচয় করাবো, সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে পরিচয় করাবো, রঞ্জি মল্লিকের সঙ্গে পরিচয় করাবো। তারপর আমি পরবর্তীতে যারা আসছে, বা হিন্দি তো অনেক দূরের কথা, সেটার সঙ্গে পরিচয় করাবো। তাহলে মনে হয় আমার ছেলে মেয়ে মানুষের মতন মানুষ হবে, শ্রদ্ধা করতে শিখবে, প্রকৃত অর্থে রেসপেক্টটা দেবে। আমার যারা পূর্বসূরি যারা ছিল সম্মানীয় মানুষ, বা আমার জেনারেশনের যেসব স্টার সুপারস্টার, তাদেরকে এই যে দেবকে ছোট করতে গিয়ে, জিতকে ছোট করতে গিয়ে অনাবরত উত্তম কুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায়কে আনা হয়, তো এটা কখনোই সমর্থনযোগ্য নয়। এটার চেয়ে বেশি যদি উত্তম কুমার বা সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছবিগুলো যখন টিভিতে দেয় কোনো টেলিভিশন চ্যানেলে, তখন যদি এইসব কম্পেয়ার করা পাবলিক গুলো ছবিগুলো টিভিতে বসে দেখতো, তাহলে টিভিতে টিআরপি জেনারেট হতো, তাহলে উত্তম কুমার সৌমিত্র চট্টোপাধ্যায় স্যারদের ছবি বারবার করে টিভিতে দেখানো হতো। সেটা কিন্তু হয়নি। আমার তো মাঝে মাঝে মনে হয় যে বাঙালি যে এই যে উত্তম কুমার করে, মানে এটা হাওয়ায় নয় তো, মানে এই মহানায়ক উত্তম কুমার বিষয়টা হাওয়ায় হাওয়ায় মানে ক্রিয়েটেড ম্যানমেড নয় তো। কারণ আমি দেখেছি যে এনাদের ছবি দিলে সেভাবে টিআরপি জেনারেট হয় না, লোকে দেখে না, লোকে মুখে তো বলছে, লোকে মুখে খুব শ্রদ্ধা দেখাচ্ছে। যখন আমাদের জেনারেশনে কোনো হিরোকে ছোট করতে হচ্ছে, নিজের জেনারেশনের লোকই ছোট করার জন্য অন্য পুরনো উত্তম স্যার সৌমিত্র স্যারকে টেনে আনছেন দেবদা জিদ্দাকে ছোট করার জন্য। পুরোনোদের কথায় আমি যাব না, তাদের কাছে উত্তম স্যার সৌমিত্র স্যার সবসময় শ্রেষ্ঠ থাকবেন, এবং থাকাটা উচিত। যে জিনিসটা দিয়ে আমি শুরু করেছিলাম, যে আমার কাছে যেমন দেবজিৎ সেরা থাকবে, পরবর্তী যত ভালোই কেউ আসুক না কেন আমার কাছে দেবজিৎ সেরা থাকবে। তো এটা আমাদের জেনারেশনের একটা প্রত্যেকের থাকে। তো আমি সিনিয়র মোস্ট মানুষদেরকে আমি প্রণাম জানাচ্ছি, তাদের প্রতি কোনো রকম আমার আক্ষেপ নেই, কিন্তু আমার জেনারেশনের আমার ভাই বোন, আমার বন্ধু বান্ধবীদের কাছে আমার এটা প্রচন্ড একটা দুঃখের, এই জন্য ভিডিওটা বানানো, আক্ষেপ আমার এটা, যে তোমরা এটা কেন করো, তোমাদের জেনারেশনের একটা হিরো তাকে যদি কেউ ভালো বলছে, তো সেখানে তো কেউ এই কথাটা বলছে না যে উত্তম কুমারকে ছাপিয়ে গেছে, মিঠুন চক্রবর্তীকে ছাপিয়ে গেছে, সৌমিত্র চট্টোপাধ্যায়কে ছাপিয়ে গেছে, এই কথা তো লেখা নেই। তাহলে এরকম জিনিসটা বারবার করে কেন হয়, কেন দেব আর জিতকে ছোট করার জন্য ওদেরকে টানা হয়? তোমরা কেন, তোমরা যদি সম্মান করো তাহলে তোমরা কেন এই সব স্টার, এইসব লেজেন্ডদেরকে টিভির পর্দায় দেখো না, বারবার করে দেখো না কেন? মহানায়ক, তার ওই অরাটা রয়েছে, তাদের ওই ম্যাজিকটা রয়েছে অ্যাক্টিং এর দ্বারা, তাদেরকে আমরা টিভির পর্দায় কেন দেখছি না, যখন এতটাই শ্রদ্ধা করি, এতটা ভালোবাসি?
এটা তো প্রমাণ হয়ে যাচ্ছে যে তাদের প্রতি আদৌ কোনো রকম ভালোবাসা নেই। আমরা টিভিতেও দেখি না, আমরা টিআরপিও জেনারেট করি না। এমনকি আমি আমার এক্সপিরিয়েন্স বলছি, আমার রিলেটিভের মধ্যে আমি উত্তম কুমারকে নিয়ে খুব তর্ক করছিল, দেবজিৎকে ছোট করার জন্য অনেক কিছু অনাবরত বলে যাচ্ছিল আমাকে। আমি বলেছিলাম তুমি 10টা টানা উত্তম স্যারের ছবির নাম বলে দাও, বলতে পারিনি। অবস্থা খারাপ হয়ে গেছে। সবাই হয়তো এরকম নয়, অনেক মানুষ বেরোবে যারা হয়তো সত্যি উত্তম কুমারের যে কটা সিনেমা উনি করেছেন প্রতিটা হয়তো দেখেছে, আমার চেয়ে অনেক বেশি দেখেছে, হতে পারে। কিন্তু মেজরিটি তাই যে দেখেনি। আমার ভিডিওতে অনেকেই দেখে কিন্তু মনে মনে তারা জানে যে তারা দেখেনি, আবার হয়তো 2-4 জন কমেন্ট করে বসবে যে হ্যাঁ আমরা সব দেখেছি, আপনি কি করে বললেন, বলে দেবে, কিন্তু এটা কিছু জানে না। এবার আমি তো আর তাকে গিয়ে ধরতে পারবো না। আর এখন সে দেখে নেবে, দেখে নি 2-4টে বলতেই পারে, কিন্তু আমি ড্যাম শিওর যে ম্যাক্সিমাম আমার জেনারেশনের ছেলে মেয়ে পুরোনো ছবি দেখে না, দেখে না, দেখে না। আমি 3বার রিপিট করে বললাম, দেখে না তারা। তারা শুধুমাত্র দেব আর জিৎকে ছোট করার জন্য ওই দুটো মানুষকে, সম্মানীয় মানুষকে, স্বর্গীয় মানুষকে টেনে আনে। তাদের বিষয়ে কিছু জানেই না। আমি বহু এরকম, এটা তো আমি একটা রিলেটিভ দিয়ে এক্সাম্পল দিলাম, আমি আমার জেনারেশনে আমার বন্ধু বান্ধবের মধ্যে কত এরকম প্রশ্ন করেছি, বিভিন্ন রকম, কিচ্ছু বলতে পারে না, কিচ্ছু বলতে পারেনি, ছোট হয়ে গেছে, হাসছে। কি আমার একটা বন্ধু কি একটা হ্যাঁ, আমি সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটা ছবির নাম জিজ্ঞেস করেছিলাম, একটা পুরোনো ছবি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা সৌমিত্র বাবুর ছবির নাম জিজ্ঞেস করেছিলাম। আমার বন্ধু কিছু না বলতে পেরে, সেই সময় মনে আছে অ্যামাজন অভিযান ছবিটা বেরোচ্ছিল, সে বলেছিল অভিমান অভিযান বলে একটা ছবি আছে। মানে ভাবতে পারছো, ভাবতে পারছো বাঙালির সম্মানটা কোথায় উত্তম সৌমিত্রর প্রতি। মানে জাস্ট জোর করে ধরে রাখা হয়েছে তাদেরকে, জোর জবরদস্তি করে, শুধুমাত্র কাউকে অপমান করার জন্য। মানে তারা কাউকে অপমান করার জন্য এখন অ্যাসেটে দাঁড়িয়েছে। তাদের এইরকম অবস্থা, দুজন ওরকম মহানায়ক মানুষ, অত বড় বড় স্টার, বাদ বাকিরা তো বেঁচে রয়েছে, নয় তাদের অস্তিত্ব রয়েছে, তাদের কথা আমি বলছি না। মানে যেসব নাম আর কি স্বস্তিকাদির পোস্টে আর একজন দিদি কমেন্ট করেছেন, সেই সব নাম তো তারা বেঁচে নেই, তো তাদের কথা ওই জন্য বলছি না। উত্তম সৌমিত্র বাবু ওনারা সেই সময়কার সবচেয়ে বড় আমাদের স্টার, তো তাদের নামটা বারবার করে ওই জন্য মেনশন করছি। তো তারা কোথাও না কোথাও একটা খেলার পুতুল হয়ে গেছে, যে নে দেবজিৎকে ভালো বলছে, ধরে বেঁধে আন, উত্তম সৌমিত্রকে টেনে আন। মহানায়ক পুরস্কার নিয়ে বরাবর যখন এই কমার্শিয়াল স্টাররা পায়, অঙ্কুশ দা পেল, সৌমিত্র মানে সোহম দা পেলেন, বা আমাদের দেবদা পেয়েছেন, কি চূড়ান্ত লেভেলের মানে নোংরামি সেটা নিয়ে হয়েছে। ওরা তো মহানায়ক হয়ে যায়নি, মহানায়ক একটা সম্মানীয় মানুষ উত্তম কুমার বাবু, তার নামে একটা পুরস্কার চালু করা হয়েছে, যেটা বহু বছর ধরে বহু মানুষ পেয়ে আসছে। তো কই তখন তো কথা হয় না, দেব পেলো তখন কথা হচ্ছে, অঙ্কুশ পেলো তখন কথা হচ্ছে, কেন? এরা কমার্শিয়াল স্টার বলে। কমার্শিয়াল স্টার হলে তাকে নিয়ে কথা বলতে হবে, তাকে ছোট করতে হবে, কারণ এদের স্টার ভ্যালু হ্যাবক। এরা কোথাও দাঁড়ালে লাখে লাখে মানুষ হয়, আর তুমি কিছুই করতে পারোনি। তুমি একটা চাকরি করে কোনো রকমের 30-40 হাজার টাকা মাইনে পেয়ে কাটাচ্ছ, আর নিজেকে তাদের সমতুল্য ভাবছো, ঘরে বসে ফ্রাস্ট্রেশনে রয়েছে, আর ফ্রাস্ট্রেশনটা এইভাবে বার করছো। ফ্যাক্ট, দিস ইজ দ্য ফ্যাক্ট, রিয়েল ফ্যাক্ট। তো এইটা হচ্ছে আমাদের জেনারেশনের সিনারিও, আমাদের যে জেনারেশনটা তাদের সিনারিও ম্যাক্সিমাম। কমার্শিয়াল স্টার, একটু সাকসেসফুল স্টার, যার ফেস ভ্যালু রয়েছে, যাকে সোশ্যাল মিডিয়ায় মানুষ চাইছে, সিনেমা হলে যার জন্য সিটি হাততালি পড়ে। পয়েন্ট টু বি নোটেড, আমি সিটি হাততালি বলেছি, মাল্টিপ্লেক্সে চুপচাপ সফিস্টিকেটেড মানুষের মতন বসে বসে জ্ঞান গেলা নয়। সিটি হাততালি মানে পয়সা দিয়ে ফুল টু মাস্তি করতে যাব হলে, টাকা দিয়েছি ভাই, পয়সা উসুল করে বেরোবো, মাস এন্টারটেনার। সেই ছবি যারা করবে তাদেরকে নিয়ে যতবারও খিল্লি করো। আজকে অনির্বাণ ভট্টাচার্য যদি মহানায়ক পুরস্কার পাচ্ছে, তো তাকে নিয়ে যদি পায়, তো পরবর্তীতে তো তখন তো তাকে নিয়ে ইয়ার্কি ফাজলামি ফচকেমি হবে না কেন? কারণ তার সেই অরাটাই নেই, সে ওই বিলটাই করতে পারেনি, তাই তাকে নিয়ে বলবো না। যারা করে ফেলেছে, ওইটাই হচ্ছে ফ্রাস্ট্রেশন, যারা করে ফেলেছে নাম অর্জন, বা সেই দর্শক ক্যাপাবিলিটি তাদের রয়েছে, তাদেরকে ধরে বেঁধে টেনে নামা মাটিতে। আর তখন নামাবার জন্য ব্যবহার করো এই উত্তম বাবু, সৌমিত্র বাবুদের মতন মহানায়কদেরকে। এই হচ্ছে সিনারিও বাংলার, এটা বাইরে কোথাও নেই। আরে ওরা করে গেছে, করে গেছে, সেটা ধরে বসে থাকা তো লাভ নেই কোনো। যারা রয়েছে তাদেরকে আঁকড়ে বাঁচো, তাদেরকে সম্মান দাও, কিন্তু যারা রয়েছে তাদেরকে তো মাথায় করে রাখতেই হবে আমাদেরকে। সাউথে কিন্তু পুরনো প্রচুর শিল্পী ছিল, তার মানে এটা নয় যে তারা আল্লু অর্জুনকে মাথায় করে নাচছে না, এনটিআর কে মাথায় করে নাচছে না, পবন কল্যাণকে মাথায় তুলে নাচছে না, চিরঞ্জীবীকে তুলে নাচছে না, বা ভেঙ্কটেশকে তুলে নাচছে না। ভেঙ্কটেশ একটু পুরনো রেফারেন্স দিলাম, একটু আগের। তো চিরঞ্জীবী তো এখনো চলছে, পবন কল্যাণ তো এখনো চলছে, রজনীকান্ত চলছে, তামিলে আজকে ভিজয় টিজয় সবাই, তাদের আগে কি ভালো কোনো হিরো ছিল না?
কিন্তু ওরা তো ওটা ধরে বসে নেই যে আমাদের কে আগে মেগাস্টার ছিলেন, কে মহানায়ক ছিলেন। ওদেরও নিশ্চয়ই এরকম আমাদের মতন উত্তম কুমার স্যারের মতন অভিনেতা অভিনেত্রী ছিল। তো কই তারা তো এই কথা বলছে না। কই তারা তো সেই পুরনো কম্পেয়ার টেনে বিজয়কে ছোট করছে না, আল্লু অর্জুনকে ছোট করছে না যে পুষ্পা করে আমাদের ওই অভিনেতা এই করতো ওই করতো। এই জন্য না প্রত্যেকটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করে গেছে। আজকে কার্তিক আরিয়ান উঠছে, কার্তিক আরিয়ানকে কেউ কি কম্পেয়ার করে বলতে যাচ্ছে যে অমিতাভ বচ্চন ছিল? ও অমিতাভ বচ্চন, আরে সবাই জানে অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চন, কার্তিক আরিয়ান কার্তিক আরিয়ানের মতন খাটুক, ভালো কিছু করতে পারবে। তো এটা নিয়ে ভাবনা করে টানার এক্সাম্পল টানার কি আছে? কেউ টানেও না, ইনফ্যাক্ট কেউ টানেও না, বলিউড সাউথে এত টানাটানি হয় না। আর যদিও আলোচনা করে টানে তাহলে কারা টানে বলো তো? বাঙালিরা টানে, বাঙালিদেরই নেচার। ও কার্তিক আরিয়ান উঠছে, তাহলে একটু কম্পেয়ার করা যাক, অমিতাভ বচ্চনের সঙ্গে কম্পেয়ার করা যাক। বাঙালিরা করে, বাইরে কিন্তু কোনো এসব ব্যাপারই নেই। একমাত্র এইখানে এই জিনিসটা হয়, নিজের সিনেমার আর্টিস্টদেরকে হেয় করে দেখা, হেয় করা, সম্মান না দেওয়া, তাদেরকে ইগনোর করা, মানে এগুলো ফ্রাস্ট্রেশন থেকে, পুরোপুরি বাঙালি ইয়াং জেনারেশনের ফ্রাস্ট্রেশন। আর প্রত্যেকেই কম বেশি বোধহয় হিরো হওয়ার একটা মনের মধ্যে স্বপ্ন নিয়ে চলে। আমি তো অন্তত এই অ্যাক্টিং প্রফেশনের লোকজনের সঙ্গে যবে থেকে যুক্ত রয়েছি একটু আধটু, তবে থেকে তো আজকে মোটামুটি অনেকটা দিন হলো, আমি তো দেখতে পাচ্ছি ঘরে ঘরে মানুষ অভিনেতা হতে চায়। আমার একাধিক বন্ধু বান্ধবী একাধিক আমি দেখেছি, চারিদিকে ঘরে ঘরে অভিনেতা অভিনেত্রী হতে চায়। প্রচুর লোকের রিকোয়েস্ট, এর সঙ্গে যোগাযোগ করে দাও, ওর সঙ্গে পাঠিয়ে দাও, এ ভিডিও পাঠাচ্ছে, ও ফটো পাঠাচ্ছে। প্রচুর রিকোয়েস্ট, মানে এত রিকোয়েস্ট পাগলা হয়ে যাচ্ছে আমি। তাহলে আমি ভাবছি আর্টিস্ট ডাইরেক্টরদের কি হাল হয়। তো এবার তারা যখন হচ্ছে না, তখন দাও ফ্রাস্ট্রেশন ইয়ে করে। আমি একজনের কথাই বলছি, আমাদের এখানে একটা জিম আছে, সেই জিমের ওনার একটা টাইম আমার কাছে যোগাযোগ করে আমাকে মেসেজ করেছিল যে কিভাবে যোগাযোগ করে দেবদার কাছে যাওয়া যেতে পারে, সিনেমা প্রডিউস করবে। সে একটা অ্যাক্টিং এর স্কুল বানিয়েছিল এবং সে নিজে শর্ট ফিল্ম টিম ভুলভাল কিছু আজেবাজে কাজ বানাচ্ছিল আর কি। সে আমার কাছে সেই সময় জেনেছিল, and পরে দেবদার কাছে যায়ও সিনেমার গল্প টল্প নিয়ে। এবার দেবদার স্বাভাবিক ন্যাচারালি প্রডিউস করেনি, কিছু লেগেছে দেবদার, করেননি। এখন করেনি, এখন আমি দেবদাকে নিয়ে পোস্ট করলে আমার এখানে ঢুকে ঢুকে সে ভুলভাল উল্টোপাল্টা কমেন্ট করে যায় দেবকে নিয়ে। বাংলা ছবি দেখবোই না, হারগিজ দেখবো না, আমাকে মেরে ফেললেও বাংলা ছবি দেখবো না। অথচ সে দেবকে নিয়ে বাংলা ছবি বানাতে গেছিল, প্রপোজাল নিয়ে গেছিল, বাংলাতেই কন্টেন্ট বানাচ্ছিল, বাংলা আর্টিস্ট দিয়ে অ্যাক্টিং স্কুল চালাচ্ছিল। আজকে তার মুখের এই হচ্ছে বচন, কেন কেন? ওই আঁতে লেগেছে, ঘা লেগেছে। তো যখনই কেউ কিছু করতে পারছি না, আমি চাকরি করছি, আমার আমিও তো হিরো হতে পারি, ও হয়েছে চলো আমিও তো, আমি এরকম, আমারও ছপুট আছে, আমারও ই আছে ওই আছে, আমিও হিরো, আমি হচ্ছে বড় হিরো। হ্যাঁ, ও কি এমন আমি আজকে করলাম না তাই, নাহলে আজকে আমি, আমার মানুষ তো কেউ হতে পারে, আমি কি লেভেল আমার, আমি আজকে করছি না তাই। ওসব কেউ করে নাকি? বাংলা সিনেমা কেউ করে? হ্যাঁ। এই হচ্ছে ব্যাপার, আমাদের এই বাংলার জেনারেশনের, ইয়াং জেনারেশনের এই মেন্টালিটি হয়ে গেছে যে ওই ওই আর্টিস্টটা আর ও, আমি আমরা দুজন সমান, একই ট্যালেন্ট আছে। আমি করছি না, আমি করি না তাই। এসব কেউ করে নাকি? ইন্টারেস্ট আছে ভেতর ভেতর কিন্তু চায়, চেপে রেখেছে। এবার যখন ক্ষোভ যখন উগড়াতে হচ্ছে, তখন কি করবে? ধরে বেঁধে উত্তম কুমার সৌমিত্র চট্টোপাধ্যায় রয়েছে, টেনে আনো। কিচ্ছু জানে না, কোনো বাংলা সিনেমা দেখেনি, পুরোনো ছবি টবি কিচ্ছু দেখে না, কোনো সম্মান করে না, মনে মনে কোনো সম্মান নেই, নাম জানে না, গান শোনে না, কিছুই জানে না তারা। পুরোনো গানের দূর থেকে দূরে, ইংলিশ গান শোনে কোথাকার কি তারা। কি বলবো আর, তারা এইসব পোস্টে ঢুকে কমেন্ট করে। and ইনি এই দিদি যে স্বস্তিকা দিদির ওখানে ঢুকে কমেন্ট করেছেন, তিনি ওখানে কিন্তু আবার একটা জিনিস বোকার মতন মেনশন করেছেন লাস্ট লাইনে। উনি বলছেন যে আপনি শুধুমাত্র পাবলিসিটি পেতে চাইছেন বলে দেবদাকে তেল মারছেন। তো এটা হচ্ছে মেন কথা আর কি, তোমরা পড়ে নিও গিয়ে কমেন্টটা। তার মানে সে কোথাও না কোথাও জানে যে তেলটাও দেবদাকেই মারতে হবে পাবলিসিটি পেতে হলে। কারণ দেব এত বড় নাম, যে দেব হচ্ছে পাবলিসিটির একটা মিডিয়াম। দেবের নাম নিলে পাবলিসিটি পাওয়া যায়, সেও জানে, সেই কারণে সে ওটা লিখে ফেলেছে। আর এটা সেখান থেকে সেও তার মানে জানে যে দেব কত বৃহৎ একটা নাম, বা জিদ্দার ক্ষেত্রে বলবো জিদ্দা কত বড় একজন স্টার, যে তাদের নাম নিলেও মানুষ উতরে যায়। এন্ড আমি নিজে জানি যে কত মানুষ উতরে গেছে, কত মানুষের চ্যানেল এই দুজনের নামে বেরিয়ে গেছে, মনিটাইজ হয়ে গেছে। তো এনারা এই লেভেলের স্টার। এবার এখন যদি আমি বলি যে দেবদার লাভ এক্সপ্রেস, কেলোর কীর্তি বা এই ধরনের প্রচুর সিনেমা, পরাঞ্জয় জলিয়ারে চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ টু বারবার করে টিভিতে দেখানো হয়। টিভিতে দেখানো হচ্ছে কারণ চ্যানেলগুলোর ব্যবসা হচ্ছে, টিআরপি জেনারেট করছে। এবার আমি যদি এক্সাম্পলটা নিই, যে পুরোনো কোনো ছবি কোনো চ্যানেলে দেখানো হয় না, দেখানো হয় না তারও কারণ যে টিআরপি জেনারেট করতে পারে না। তার মানে কি দেবদা জিদ্দা অনেক ভালো, উত্তম কুমার সৌমিত্র চট্টোপাধ্যায়ের চেয়ে অনেকটা ভালো? দূর, উত্তম সৌমিত্র কোনো হিরো নাকি? দেব আর জিতই হিরো। তার মানে কি আমি এটা বলতে পারি? আমি তো তাও যুক্তি দিয়ে না হয় একটা জায়গায় কনক্লুশনে এলাম।
তোমার তো না হয় যুক্তিও নেই, তোমরা যে কি বেসিসে কমেন্ট করো, কমেন্ট করতে গিয়ে বলো যে ভাইরাল হওয়ার জন্য, ফেমাস হওয়ার জন্য দেবজিৎকে আঁকড়ে ধরতে হয় সেটাও বলছো, আবার নেগেটিভিটিও করছো যে এই স্টেটে এই ধরনের অভিনেতারা ছিল বলে দেবকে ভালো অভিনেতা মানতে পারবো না। তো এই ধরনের তোমাদের, তুমি মানার কে ভাই? তুমি যদি এত বুঝবে তো তুমি নেই কেন? তুমি যাও না, তুমি যখন এত বুঝছো তুমি কিছু একটা করো। মিনিমাম ইউটিউব একটা প্ল্যাটফর্মে এসে কিছু একটা করে দেখাও না। তুমি কি করছো? মানুষের খুঁত ধরা ছাড়া, ঘরে বসে খুঁত ধরা ছাড়া তুমি কি করছো? এরম পাবলিক ভরে গেছে। এবং আমার মনে হয় যে সরকার থেকে আইডেন্টিফাই করা উচিত, স্ক্রিনশট নিয়ে নিয়ে এই ধরনের পাবলিককে আইডেন্টিফাই করা উচিত এবং পানিশেবল অফেন্স হওয়া উচিত এটা। আমাদের বাংলার ক্ষেত্রে বিশেষ করে, যে বাংলার যারা রিসেন্ট স্টার, নতুন স্টার বা কোনো স্টার, তাদেরকে যদি কোনোভাবে ছোট করা, অপমান করা হয়, সেটা পানিশেবল অফেন্স। আমাদের গভর্নমেন্ট ঠিক নেই, কেউ কিছু দেখে না, কিছু না, কারণ এটা বাঙালিদের জন্য লাগু হওয়া উচিত। আর বাঙালিদের নেচারটাই এমন হয়ে গেছে।